লেটস গো গাইস, দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি কত বড় একটা ব্যাগ। আমরা ওয়েটিং লিস্টে ছিলাম ভাই, টেনশন যা ছিল না। এখান থেকে না দুনের সব ব্যবস্থা আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয়। সো রামের নাম নিয়ে শুরু করছি এই ব্লগটাকে। ও তো বুঝতেই পারছে না, পুকুর ফার্স্ট ট্রিপ গাইজ, পুকুর ফার্স্ট ট্রিপ। এনিওয়ে গাইজ, আজকে সকাল সকাল উঠে পড়েছি। আমি 7টার সময় উঠেছিলাম, উঠে দাঁত ফাত মেজে আজকে তাড়াতাড়ি আবার খেয়েও নিয়েছি, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই প্লাস্টিকটা, এটা সকালবেলা বাবা আর আমি সেলাই করছিলাম, কারণ এটার দরকার আছে, এটাকে আমরা নিয়ে যাব। এই ব্লগটা কিন্তু ক্রেজি হতে চলেছে, ক্রেজি ব্লগ হতে চলেছে। 10টা 15 বাজে আর আমাদের ডিপার্চার টাইম হচ্ছে ফ্রম হাওড়া 8:25 PM। সো এটা মাইন্ডেড রাখতে হবে। তোমরা যতক্ষণ দেখছো ততক্ষণ আমরা বেরিয়ে পড়েছি, তাই তো? আমরা বেরিয়ে পড়েছি। আমাদের কর্নেল চলো, ধরতে হবে তো, ধরতে বল ভাই। আমার উপরে কেন রাগারাগি ঘরে সব, আমার উপরেই সব টর্চার হয় ভাই, পুন্টুর উপরে টর্চার হয় না। পুন্টু খালি গায়ে দৌড়াদৌড়ি করছে, দেখো। আমার উপর টর্চার হয় না, তুই তো টর্চার করিস। এক্সপোজ। আমি এতক্ষণ সেলাই করছিলাম, বুড়ো আঙ্গুলগুলো পুরো ব্যথা হয়ে গেছে। এখনও বাবা সেলাই করছে। এইটুকু বাকি রয়েছে, আর বাদ বাকিটা হয়ে গেছে। তারপরে এটাকে আবার কাটতে হবে, কেটে সেটাকে আবার সেলাই করতে হবে, অনেক কাজ বাকি আছে। এটাকে আবার কিসের জন্য কাটতে হবে দেখবি। ঠিক আছে, অনেকক্ষণ পরে ব্লগটা শুরু করলাম। তো স্নান ফান এখন করে ফেলেছি, ঘড়িতে অলমোস্ট 3টে বাজে। আর আমি এইমাত্র স্নান ফান করে একটু পুজোটা দিলাম, কারণ কয়েকটা দিন ঠাকুরকে মানে পুজো দেওয়া হবে না, কারণ বাড়িতে তো থাকতো না। তো দেখতে পাচ্ছ ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। এটা কালকে রাত্রে বৌদি বানিয়েছিল, তোমাদের দেখাচ্ছিলাম, ওটা দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। আর এই যে এই মা শ্রী অরবিন্দ ফটোটা সঙ্গে নিয়ে যাব। এটা আপাতত গাইস বৌদি কিছু রান্না করার জন্য, গাজরের হালুয়া। এটা গাইস ফেভারিট, অনেকদিন পরে হচ্ছে। আর এখন আমাদের অলমোস্ট অনেক লেট হয়ে গেছে, ব্যাগ ফ্যাগ গুছানোর ব্যাপার আছে, ঠিক আছে। এনিওয়ে গাইস, আপাতত বাবা ছাদে এখনও সেই টেনটাকে নিয়ে পড়ে রয়েছে, একটু সেলাই বাকি আছে, ওটা সেলাইটা কমপ্লিট করছে, কারণ ওটা কমপ্লিট না হলে প্রবলেম হয়ে যাবে। বাড়িতে তো চাদর ফাদর টানিয়ে নিয়েছিলাম, বাট ওখানে তো যদি টানাতে পারি তো আমাদের প্রচুর লাভ হবে। লাভ বলবো না ঠিক, আমাদের মানে আমরা তো কষ্ট করে ঘুরি, ঠিক আছে, তো সে আমাদের সুবিধা হবে। তো সেটাই দেখা যাক, আমরা যেটা পরিকল্পনা নিয়েছি সেটা যদি করতে পারি তো আমাদের পক্ষে খুবই ভালো হবে। আর তোমরাও তো ব্লগে দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ একটা ব্যাগ গোছানো হয়ে গেছে। এটার মধ্যে আমরা 2টো কম্বল ভরেছি, তাতেই কিন্তু জায়গা নিয়ে নিয়েছে, ঠিক আছে। এর মধ্যে 2টো বড় কম্বল আর 2টো পাতলা কম্বলেই পুরো জায়গা বুক হয়ে গেছে। আর একটা রুপস্যাক আছে, সেটার মধ্যে অনেক কিছু এখনো ভরতে হবে, ড্রেস ফ্রেস ভরা বাকি আছে। আর আমরা আপাতত এই খাতা ফাতা মিলিয়ে সব আমরা রেডি করছি, কারণ আমরা আগে একটা লিস্ট বানাই। আমরা না শীতের জিনিসগুলো জাস্ট পরে নিচ্ছি, আর বাদ বাকি কয়েকটা ফ্রেশ জামা কাপড় পাতলা যা গেঞ্জি ফেঞ্জি আছে সেগুলো নিয়েছি। সেগুলো ধরো মন্দিরে ঢুকবো কিংবা একটু আধটু পরবো সেইগুলো, ঠিক আছে। আর বাদ বাকি তো এই শীতের জামা কাপড়ে থাকবো, তো তাই জন্য বেশি কিছু নেবো না। আর কারণ নোংরা হবে, ঠিক আছে, আর ওখানে লাগবো না, জাস্ট শীতের জিনিসগুলোই পরবো। এটা আমি পরে যাবো না, আমার জ্যাকেটটা আছে ওটা পরবো। আর এখানে আপাতত এইটাকে এই ব্যাগে নেওয়া হয়েছে, আর আপাতত সব মোটামুটি রেডি। পুকুর কি খুশি, হিসাব 1 2 3টে, আরও একটা রুপস্যাক, আরও একটা ছোট ব্যাগ, কতগুলো ব্যাগ হবে যায় না। এই যে গাইস, আমাদের এই ব্যাগটাও প্যাক আপ হয়ে গেছে, এর মধ্যে সব মোটামুটি জামা কাপড় ঢুকে গেছে। আর কিছু না বাকি আছে বৌদি। বাড়ি থেকে বেরোনোর আগে পুজো দেওয়া হলো, তো সেটাই তোমাদের দেখালাম। এখানে গাইস গাজরের পোলাও করেছিল, এই গোপালকে ভোগ দিয়েছে। হ্যাঁ, আর পুপু পন্টু দুজনে রেডি, দেখি চলো লেটস গো গাইস। দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি কত বড় একটা ব্যাগ। ঘাটটা এরকম করতে পারছি না। হ্যাঁ আমার জুতো, হ্যাঁ ওইদিকে নিয়ে যাও। লেটস গো। চলো, এটা কত ভারী আছে দেখি। বাপরে, বৌদি একবার ঘুরে দাঁড়াও, এটাই থামনেলে তুলবো। এটা দেখাও, ওই ব্যাগটা তুলো। আমাদের গাড়ি চলে এসেছে গাইস, লেটস গো গাইস। গাড়িতে উঠতে হবে, তারপরে কথা বলছি। টাটা টাটা। এই টাল খাচ্ছি তো আমি পুরো টাল খাচ্ছি।
ব্যাগটা যা ভারী না। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে হাওড়াতে। আর এর নাম কি জানো? দুন। কি দুন? আমরা ওয়েটিং লিস্টে ছিলাম ভাই, টেনশন যা ছিল না, সিট কনফার্ম হয়েছে। চলো না, আমি তারপর কথা বলছি। তো গাইজ আমাদের ফাইনালি ট্রেন ঢুকে গেছে, আর এই যে সবাই রয়েছে এখানে। আর বলে রাখি, আমাদের আগে ওয়েটিং লিস্টে ছিল, এখন আপডেট দিয়ে ওটা হয়েছে S2-তে। S2-তে আমরা সিট কনফার্ম হয়ে গেছে, এটাই অনেক মানে লাভ। প্রচুর লোক, সিট না হলে অসুবিধা হতো, ঠিক আছে। মানে বিশেষ করে পুন্টু কুকুর আর মায়েদের খুব সমস্যা, তো থ্যাংক গড পেয়ে গেছি সিট। আর আপাতত গাড়ি ঢুকে গেছে, দেখতে পাচ্ছ, দুন এক্সপ্রেস। চলো উঠি ট্রেনে, তারপর কথা বলছি। কি रथ के नंदन राम ललाट। लेट्स गो लेट्स गो लेट्स गो। আমি তো ঢুকতেই পাচ্ছি না, পাখা চলছে। পাখা চালিয়েছে কে? চলো ফাইনালি সিট পেয়ে গেছি, ডান ডান। বাবু ভালো লাগছে? জয় শ্রীরাম জয় শ্রীরাম। গাইস ট্রেনে পুন্টু উঠে, ট্রেনে পুন্টুর বাথরুমে শুরু হয়ে গেছে। ওই দেখো বাদরের মতন করছে। এটা চার্জে ওখান থেকে দিয়ে সবাই এখন রেস্ট নিচ্ছে। এখান থেকে না দুনের সব, যেমন এখানটা বাচ্চাদের বসানো যাবে, আর ওই যে বোতল রাখার জায়গা, ওইখানটায় ব্যাগ ঝুলানো যাবে, কিন্তু আমরা তো এখানে রাখবো, চার্জে দেওয়া যাবে। এখানটাতেও ওখানটা আয়না পর্যন্ত দিয়েছে। পুন্টু পুরো রিভিউ দিল। তোর কেমন লাগছে বল? খুব ভালো গাইস, এইখানটা সব ব্যবস্থা আছে। হ্যাঁ সেটা তো বলেছি। তো পুন্টু পুরো ট্রেনের রিভিউটা দিয়ে দিল, ঠিক আছে, পুরো কোথায় কি সব। আর ও এমন ভাবে বলছে যেন ও অনেকবার চেপেছে, মানে গেছে। অবশ্য গেছে, ও তখন ছোট ছিল, বাট ওর এটা মানে বুঝতে শিখেছে। এটা হচ্ছে ফার্স্ট ট্রিপ, আর এর আগে ও কাশ্মীর ঘোরা হয়ে গেছে। আর এটা হচ্ছে পুকুর ফার্স্ট ট্রিপ। এই যে এখন খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া। কেন আমার সোনা ভাইয়ের ফার্স্ট হচ্ছে অমরনাথ। হ্যাঁ হ্যাঁ, ভাই বোনেরই ক্যাম্প পর্যন্ত তো পৌঁছেছি। হ্যাঁ পন্ডিচেরি যাচ্ছে কবে? এখন বাজে 8:27। আমাদের ট্রেনটা জাস্ট হাওড়া থেকে ছাড়লো। 8 নম্বর প্ল্যাটফর্ম না? 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। হ্যাঁ না, চেঁচাবে সবাই। তো এখন আমরা একটু খাওয়া। জয় শ্রীরাম জয় শ্রীরাম। জোর সে বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম। প্রচুর সব লোক বলছে, মাঝে মধ্যেই বলছে, ভালো লাগছে, একটা ভালো লাগছে। আর এইখানে গাইস দেখো, পুপু খেতে বসে গেছে। হ্যাঁ দেখা হয়ে গেল। এই দাদাও ভিডিও বানায়, সুমন মন্ডল, ঠিক আছে। ওনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি, আমার চ্যানেল দাদা সাবস্ক্রাইব করেছি। অযোধ্যায় দেখা হচ্ছে, অযোধ্যা। আর এখন তো ট্রেনে আছে, জয় শ্রীরাম। এখন বাজে 2:10। পুরো 2টো থেকে ট্রেনটা দাঁড়িয়েছে গোমো জংশনে। তো দেখা যাক কখন ছাড়ে। আপাতত সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমাবো। এই ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। See you soon. नैना भीगे भीगे जाए, कैसे खुशी छुपाए राह माएंगे, कुछ समझ न पाए, कहाँ फूल बिछाए राह